আমাকে ছেড়ে দাও, আমি ওকে খুন করবো। শাবাশ শাবাশ অফিসার, এই দুনিয়া আমারে বাঁচাবার চায় এমন লোক খুব একটা বেশি নাই। তুমি আমার জান বাঁচাইছো, আমি তোমার খুশি করে দেব, আমি তোমার প্রমোশনের ব্যবস্থা করে দেব। আবুল হোসেন, ওরা জিগাও তো আর বাবার নামটা কি? আন্দাজ আলী চৌধুরীকে মারতে চেয়েছিলেন কেন? মারবো না কেন? মানুষ খেকো বাক্যে মানুষ কেন মানে জানেন না? আন্দাজ আলী চৌধুরী মানুষ খেকো? আমার মেয়ে চাকরি করতে হাসপাতালে, ওকে তুলে নিয়ে নষ্ট করতে চেয়েছিল আন্দাজ। ওকে বাঁচিয়েছিল ইন্সপেক্টর সোহেল, চেয়েছিল রিয়ার সাক্ষী নিয়ে আন্দাজকে শেষ করে দিতে, কিন্তু আন্দাজ ওকে বাঁচতে দেয়নি আমার মেয়েকে। বাবা হয়ে আমি আমার মেয়ের হত্যার প্রতিশোধ নিতে পারছি না। আমাকে আপনি মেরে ফেলুন অফিসার, আমাকে আপনি মেরে ফেলুন। আন্দাজের বিরুদ্ধে প্রতিশোধ নেবার ইচ্ছা অনেকেরই আছে। আন্দাজ মরবে, আজ না হোক কাল। কে? হারামি, এক হারামি পুলিশ অফিসার। হ্যালো জুনিয়র। হ্যাঁ হ্যাঁ, জন্মই যখন নিছিলা তখন মায়ের চেহারা নিয়ে জন্ম নিতা, আমার চেহারা নিয়ে জন্ম নিলা কে? মায়ের চেহারা নিয়ে জন্ম নিলে এ এলাকার মানুষ আমাকে দেখেই মায়ের কথা মনে করত, তার কলঙ্কের কথা মনে করত। তাই মহান আল্লাহ আমাকে তার চেহারা দেননি, দিয়েছে তোমার মতো চেহারা, যাতে মানুষ আমাকে দেখেই তোমার কথা মনে করে, তোমার পাপের কথা মনে করে। চেহারা আমার মতো হইল, কত তো দেখি ঠিক মায়ের মতোই কর, যত খুশি মায়ের মতো কথা কর। আজ তরে কিছুই কমু না, আজ তরে আমি কিছুই কমু না, কারণ আজ তুই না থাকলে এতক্ষণে আমি ওই পারে চলে যাইতাম। ভুল ধারণা তোমার। তোমাকে বাঁচানোর জন্য ওই লোকটার উপর আমি গুলি চালাইনি, আমি গুলি চালিয়েছি স্রেফ নিজের জন্য। যাকে আমি নিজের হাতে মারতে চাই তাকে অন্যের হাতে মরতে দিতে পারি না। এইটা তোর কথার কথা, তুই নিজের বুকে হাত রেখে কত আমার তুই মারতে পারবি? নিজের বাপরে হত্যা করতে? যে সন্তান নিজের মাকে মেরে পৃথিবীতে জন্ম নিয়েছে, যে সন্তান যাকে বাপ বলে কোনোদিন ডাকেনি, তাকে মারতে হাত কাঁপবে কেন? হাতটা ধরে একটু তুলবে? আজ না, তোমাকে আমি সেদিনই তুলবো যেদিন আমার হাতের পাশাপাশি আরো 3টা লোকের হাত থাকবে তোমাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যেতে। আরে গোলাম, কি জ্যোতিষ আনলি? 1 ঘন্টা ধরে আমার ভবিষ্যৎ খুঁজতেছে, আর এতক্ষণ তো আমি
পুরা দেশে ভবিষ্যৎ করে দিতে পারতাম। না না, উনি খুব ভালো জ্যোতিষ। জীবন ভাই, একটু তাড়াতাড়ি করো, অনেকক্ষণ তো হয়ে গেল। তাড়াতাড়ি কও জ্যোতিষী ভাই, আমার গ্রহ নক্ষত্র কোন দিকে ভাল পারতাছে? আপনার ভবিষ্যতের কথা আপনি না জানেই ভালো আন্দাজ সাহেব। কেন আমার সামনে সত্য কথা কইতে সাহস পাইতেছেন না? সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয় না আন্দাজ সাহেব, সত্য কথা সহ্য করার জন্য সাহসের প্রয়োজন হয়। আরে কোন রকম ভয় পায়েন না, যা কর কয়ে যান। আপনার ভালোর দিন শেষ। আপনার উপর গ্রহ নক্ষত্রের কুপ্রভাব শুরু হয়ে গেছে। আপনার সংসারও শুরু হবে অশান্তি। এবছরই আপনার স্ত্রী বিয়োগ হবার আশঙ্কা আছে। এমনকি বছরের শেষে আপনার মৃত্যুর আশঙ্কাও আছে। এসব আমি না, আপনার জন্মকুণ্ডলী বলছে। মানুষের জন্মকুণ্ডলী হিসাব কইতাছ জ্যোতিষ? কখনো নিজেরটা দেখছো? আগে হ্যাঁ, কি দেখছো তোমার জন্মকুণ্ডলীতে? তুমি কয়দিন বাঁচবা? ভগবানের কৃপায় 100 বর্ষ আয়ু আছে আমার। তোমার গণনা ভুল জ্যোতিষ। আমি অহনি সেটা প্রমাণ করে দেব। কি করলেন? হ্যাঁ, নিরীহ মানুষটাকে খুন করে ফেললেন? আমার সামনে দাঁড়ায় কইব আমি শেষ হয়ে যাব, আমি সহ্য করব? তাই দেশি সালারে বসা বস প্রমাণ করছি ওর গণনা ভুল, মিথ্যা, আর আমার গণনা সত্য। বুলা বাপজান, যা, লাশটা নিয়ে যা, ডাক্তারদের কইবি একটা ডেথ সার্টিফিকেট দিয়া দিতে। তারপর শ্মশান ঘাটে নিয়ে লাশটা পুড়ে ফেলা।